চারটা আয়াতের তরজমার জন্য একটু কথা শুনেন, অল্প গদ্দুর। মূলত এই সূরাটার নাম, আমি যে সূরাটার থেকে চারটা আয়াত পড়ছি, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরায়ে বনি ইসরাইল। কি নাম বলে? বনি ইসরাইল। এই সূরার 16, 17, 18, 19, 20 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প একটু কথা হইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, বিখ্যাত নবী না? নাম শুনছেন না? ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে ছিল। আমি খুব অল্প কথায় কইতেছি, সংক্ষেপে। ইয়াকুব নবীর ছেলে ছিল মোট 12 জন। 10 ভাই যারা কূপে ফেলে দিছে ইউসুফকে, এই 10 জন। ইউসুফ আলাইহিস সালাম একজন। ইউসুফ আলাইহিস সালামের আপন মার ঘরে এক ভাই, ছোট ভাই বিনিয়ামিন। এই কয়জন হইল? এই 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন ছেলে এই মোট ছিল। আচ্ছা, এটা একটা কথা। ইয়াকুব আলাইহিস সালামের 2টা নাম, একটার নাম হলো ইয়াকুব, আরটা হলো ইসরাইল। এই দোনোটাই কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। যেমন আমাদের নবীর প্রসিদ্ধ 2টা নাম, মুহাম্মদ, আহমদ, আরো আছে না, বাকি এই 2টা কি সবচেয়ে প্রসিদ্ধ নাম। তো ইয়াকুব, ইসরাইল। ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন সন্তানের যেই বংশধর পরবর্তীতে সামনের দিকে আগাইছে বংশধারা, এদেরকেই বলা হয় বনি ইসরাইল। ইসরাইলের বংশধর মানে ইয়াকুবের বংশ। কথা বুঝছেন কিনা বলেন? আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে একজন ছেলের নাম ছিল ইয়াহুদা, বড় জন। এবড়ার পরামর্শেই ইউসুফ আলাইহিস সালামকে পানি কূপে ফেলাইছিল। বাকি ভাইরা বলছিল মেরে ফেলতে, উনি বলছে না, কূপে হেলায় দাও, সেখান থেকে কোনো কাফেলা নিয়ে যাবে, আমরা ঝামেলা শেষ, বাপের চোখের আড়াল হইলেই তো সারল। যাই হোক, পরবর্তীতে যখন বংশধারা বাড়ছে ইয়াকুব নবীর ছেলেদের মাধ্যমে, এই ইয়াহুদা যেই ছেলেটা, তার বংশ হইছে সবচেয়ে বড়। ও বাকি ভাইদের বংশ কমতে কমতে একটা সময় ওই বড় ভাই ইয়াহুদা তার বংশের লগে সবাই মিশে গেছে। ফলে পুরা বনি ইসরাইল তাগো নাম হয়ে গেছে ইয়াহুদ। এখন যারা বনি ইসরাইল তারাই ইয়াহুদ। কথা বুঝছেন কিনা? আপনি একদম আরো সহজ বাংলায় বুঝেন। এক বেড়ার ফুট 5 জন, তো এ বেড়ার 1 ফুটের ঘরে ছেলে মেয়ে হয়েছে 8 জন, আরেকজনের 3 জন, আরেকজনের 2 জন, আরেকজনের 1 জন, আরেকজনের ঘরে হয়েছেই না। এমন হয় কিনা? তো ধীরে ধীরে ওই 8 সন্তান হয়েছে যে বাইর ঘরে, যেই ফুতের ঘরে। এবারে বংশ বাড়তে বাড়তে এখন ওই বাইগো পরিচয়ও, ওই নায়নাথপুরের পরিচয়ও হয়ে গেছে এই বড় ভাইয়ের পরিচয়। বুঝছেন আমার কথা? এখন পুরা বাড়ি হয়ে গেছে মোল্লা বাড়ি, যদিও এনে গাজীও আছে, কাজীও আছে। পুরা বাড়ির নামে হয়ে গেছে কাজী বাড়ি, যদিও এনে মাঝিও আছে। কথার কথাই আর কি। এখন পুরা ফ্যামিলির নাম হয়ে গেছে ইয়াহুদি, যদিও অন্য ভাইদেরও কি আছে, বংশধর আছে, কিন্তু বেশি বড় হওয়ার কারণে এই ইয়াহুদা এই ভাইয়ের নামেই সবাই বংশের পরিচয় হয়ে গেছে, এরাই ইয়াহুদি। তাহলে যারা বনি ইসরাইল তারাই কি বলেন না? ইয়াহুদি। ইয়াহুদি। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত, আমাদের নবীর আগের জন ঈসা নবী, এই পর্যন্ত প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী। কতজন? 1 লক্ষের চাইতে বেশি নবী আল্লাহ শুধু কেবল এই বনি ইসরাইল, এই ইয়াহুদীদের হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ পাঠাইছে। কতজন নবী? 1 লক্ষের চাইতে বেশি নবী। কিন্তু এই 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল মিলেও এই জাতিটাকে, এই বংশধরগুলোকে, এই মানুষগুলো ইয়াহুদি যারা, তাদেরকে পরিপূর্ণভাবে শুধরাইতে কোনো যুগেই পারে নাই। বরং প্রত্যেক যুগে এই বনি ইসরাইল ইয়াহুদিরা সর্বোচ্চ সংখ্যক আল্লাহর নাফরমানি করত। অল্প 2, 4, 5 জন, 10 জন হাতে গোনা তারা ছিল অনুগত, বাকি সব ছিল নাফরমান। একেবারে প্রথম থেকে নিয়ে এই ইয়াহুদিরা যেদিন থেকে তাদের শুরু, সেদিন থেকে তাদের হারামিও শুরু। অসভ্যতা, নষ্টামি,
দুষ্টামি, যত রকমের মন্দ গুণ এটা তাদের মধ্যে ছিল সব যুগ। ইবলিস শয়তান, যেটা মেন শয়তান, তাগতে বুদ্ধি নেই। হ্যাঁ, ইবলিসের নিজস্ব অফিস আছে, ডাইরেক্ট ইসরায়েলে হেড অফিস। ইবলিস বুদ্ধি লয়, ইবলিস আটকাইয়া গেলে তারাতে বুদ্ধি নেই। এমন শয়তান, এমন দুষ্ট। এই 1 লক্ষের চাইতে বেশি নবীকে জ্বালাইয়া কইলা কইলা করে গেছে। তাদের সবচেয়ে উল্লেখযোগ্য নবী ছিল বনি ইসরাইল ইয়াহুদীদের সবচেয়ে বড় প্রসিদ্ধ নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম, যিনি তার পুরাটা হায়াত তাদের সংশোধনের পিছনে ব্যয় করছেন, কিন্তু উনাকে তারা একদিন শান্তি দিছেন। উনি যদি বলতেন ডাইন, হেরা কইতো বাম। উনি যদি কইতো উত্তর, হেরা কইতো দক্ষিণ। মানে যেটা উনি বলতেন এটারই বিরোধিতা করত, এটার বিরুদ্ধে, এটার পাল্টা 100টা প্রশ্ন কইরা এটারে জগা খুশি বানাবে। বলছে একটা গাবি কোরবানি দিতে মুসা নবী এদেরকে ইয়াহুদি শুরু করছে এটার উপরে প্রশ্ন, গাবিটা কিরুম, বাইক ফালুন না না মাঠে ফালুন না, গাবির বয়স কত, গাবির গায়ের রং কি, ফুরাটা এক কালার না বিত্তে বিত্তে অন্য কালার, কথা বুঝছেন না? আচ্ছা যদি হয় সাদা তো বা মনে করেন গোলাপি, তো গাঢ় গোলাপি না হালকা গোলাপি। মানে এইভাবে এটার জিঙ্গাইতে জিগাইতে এটার BS CS RS খতিয়ান খুললা শেষে এটা আর খুঁজা পায় না। এইরকম অসুবিধা, মানে যেটা কইতো ওইটার মধ্যে 13টা প্রশ্ন কইরা এটারে নষ্ট করেছে। শুধু তর্ক, মানে ঠাট্টা করতো বেশি, উপহাস করতো, তামাশা করতো। এটা ইহুদিদের অভ্যাস, এই সর্বদা তুচ্ছ তাচ্ছিল্য করা, ঠাট্টা করা। এ আসে আরে কিরে তুই কিতা করস বুড়ি। আমাদের অনেক ছেলে দেখেন 3টার সময় বাইরে, রাত 10টা বাজে, কয় ঘন্টা কথা কয় না, 7 ঘন্টা মানুষে ঘুরে কেমনি, তুই এমনি ঘুরলে তো পৃথিবী শেষ হয়ে যাওয়ার কথা। কথা বুঝছেন না? ডেলি যদি একটা ছেলে 7 ঘন্টা ঘোরে এতে তো পৃথিবী শেষ হয়ে যাওয়ার কথা না। হে ঘোরে, হাসে, খামখেয়ালি, এই 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 তুচ্ছতাচ্ছিল, অবজ্ঞা, খামখেয়ালি, এটা ইহুদিদের অভ্যাস। নাউযুবিল্লাহ। মুসা নবী বলল যুদ্ধ করতে চলো কাফেরদের সাথে। কইল কি, আমনে আর আমনের খোদা মিল্লা আপনারা দুজন আগে শুরু করেন, বাইল ভালো দেখলে আমরা আসমু, নাহলে আমরা বললাম। আল্লাহর সাথে তামাশা করত, মানে ঠাট্টা করত। আল্লাহ কোরআনে বলছে ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, ইহুদিদেরকে আমি কখনো সুখ দিয়া কখনো দুঃখ দিয়ে দোনোভাবে পরীক্ষা করছি, দোনো অবস্থাতে তারা আমার নাফরমানি করছে। যখন অঢেল সম্পদ দিছে তাদেরকে আল্লাহ ইহুদিদেরকে, তারা কইতো কি জানেন? কোরআনে আছে ইন্নাল্লাহা ফাকিরুন নাহনু আগনিয়া, আল্লাহ হলো ফকির, আমরা হলাম ধনী। আল্লাহ বলেন এরপরে অভাব দিয়া, দারিদ্রতা দিয়া ভিক্ষার থালা হাতে উঠাই দিছে। এবারে মানুষ জিগা কিও নাই, মাতবুরি, বুঝেন নাই কথাটা? অঞ্জেকের ভিক্ষা করো, কয় এবার বলে কি ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ছোট হইয়া গেছে, হেবাটার দ্বারে নাই দিব। আল্লাহ বলে যে সুখে রেখে চাইছি তাও উল্টা, দুঃখে রেখে চাইছি তাও উল্টা। এই অজাত এরকম নিকৃষ্ট। আমার বন্ধু জুলুম কেমন ছিল তাদের? জুলুম ছিল এত নিকৃষ্ট, জালেম। আহা, 1 লাখের চাইতে বেশি নবী রাসূল যাদেরকে আল্লাহর দিকে ডাকছে, আরে আজকে তো মুসলমানকে মারতেছে। এই বেঈমান সেই বেঈমান যারা সরাসরি আল্লাহর নবীদেরকে, বনি ইসরাইলের অগণিত নবীকে এই ইহুদিরা সরাসরি জবাই করে ফেলছে। জবাই, কসম খুদা। কোন বর্ণনায় আছে প্রায় 400 নবী জবাই করছে। কত বড় নিকৃষ্ট কাফের, কত বড় নিকৃষ্ট নাফরমান অবাধ্য। এরা হলো ইহুদি। পৃথিবীর সমস্ত বদভ্যাস, মন্দ গুণ এদের। পৃথিবীর সমস্ত সুদী কারবার, সুদী মহাজন, আন্তর্জাতিকভাবে সারা বিশ্বব্যাপী যত সুদী কারবার, সবগুলোর মূল প্রবক্তা, উদ্যোক্তা ইহুদিরা। আমরা বইতে পড়ছি
ইহুদিরা আপনার সুদ দিছে, সুদের টাকা সুদ করতে পারে নাই দেখা ওই বেটার, আমি নিজে পড়ছি কিতাবে, ওই বেটার গোশত শরীরের থেকে কাইটটা রেখে দিছে। সুদের টাকা দিতে পারবে না। উঠাও ভাই, খারাইয়া উঠাও, এই অপদার্থ খারাইয়া উঠাও, খারাই উঠা বেটা। এতক্ষণ লাগাইয়া কারে বললাম কোন কলিজাটা মানে নিয়ে এবার কোন আমারে না না, আপনাদের বিবেকে কি বলে বলেন না বাপ। আমি এতক্ষণ লাগাইয়া কারে বলছি কোন, এরপরে কি আর দুঃখটা মানে মন্দারে? সে এখানে বসে বসে ঘুরে ঘুরে এখানে ভিডিও করতে, তুই মানুষগুলোর ছবি উঠে কি ফায়দা? তুমি আমার চেনো না না? আমি প্রয়োজনে একজনের কাছে কথা বলবো, তারপরও আমি আপোষ করতে রাজি না। গাফেল খামখেয়ালিকে বলতে রাজি না বাস। প্রতিটা শব্দ বলার পিছনে আপনার যেমন বসে থাকাটা গরমে কষ্ট হইতেছে, আমরাও বলতে কষ্ট হইতেছে, ঠিক কিনা বলেন না? এই সময়ের যদি কোনো বেনিফিট না আসে এই মেহনতের, তাহলে কি লাভ? হ্যাঁ নাকি বক্তা ইন্টারভিউ লন যা যে 3 দিনে মোট 12 জন হুজুর ওয়াজ করছে, এবার আমরা মিলে বইয়ে চাই কার কাছে কোন হুজুর ভাল লাগছে। তো একজনে কইছে যে দ্বিতীয় দিন যে আসরের পরে টানছে হুজুর গা, এবার টানটা ভালো করছে। প্রথম দিন যে আসার পরে একজনে খুব শিখ কাটছে, এবার শিক্ষারটা ভালো লাগছে। এটা দিয়ে ওয়াজ কথা বলেন না কেন? এই আপনার ঘরে এনে বসাইছে 3 দিনে আপনারা হুজুরদের ইন্টারভিউ লন নাকি? বলেন ভাইয়া, কার সুর ভালো, কার টান ভালো, কার হুঙ্কার ভালো, কার চিৎকার ভালো, এতে ফায়দা কি? ফায়দা কি? মনে করেন যার সুর আছে, আপনি হেবড়াতে সুরটা অর্ধেক লন 200 টাকা দিয়া। কথা বলেন না কেন? আপনি পারবেন কিছু? এটা যার চেহারা সুন্দর, তো আপনার কালো চেহারাটা হেবড়ার লোক একটা ডলা দেন। কথা বলেন। ঠিক আছে, মাফ, আল্লাহ তোমারও মাফ করে দেন। চলেন তো, এই ইহুদিরা আপনার সর্বযুগে নবীদেরকে কষ্ট দিছে। এরপরে আসেন দ্রুত আমরা সংক্ষেপে চলে আসি আমাদের নবীর কাছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন কন্ত? এই মদিনায় নবীজি যাওয়ার পরে সেখানে গিয়ে দেখছেন 3টা ইহুদি গোত্র ছিল। কয়টা গোত্র? বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, ইহুদিদের গোত্র। এই 3 গোত্র নবীজিরও চূড়ান্ত যন্ত্রণা কষ্ট দিছে, কষ্ট দিছে। নবীজিকে দাওয়াত দিয়া নিছে, নিয়া ওয়ালের পাশে আপনার বোয়াইছে। এখানে টার্গেট উপরে একটা লোক ঠিক রাখছে পাথর নিয়া, মোহাম্মদকে আমরা নিয়ে বসামু ছাড়ি দিয়া, তুই উপরের থেকে পাথর ছেড়ে মোহাম্মদকে হত্যা করবি। এই বেঈমান, এই ইহুদি। জিবরাইল আইসা বলছি আর রাসূলুল্লাহ আপনি সরেন, এখানে বসবেন। এইভাবে মুসলমান মা মানে মুসলিম একজন নারী, পর্দানশীল নারী, ইহুদিদের কোনো বাজারে কোনো একটা কারণে খরচের জন্য গেছে। এরা করছে কি, এই মুসলিম মার বোরকার পিছন দিয়া এক শয়তানে ইহুদি তে রশি দিয়া কাপড়ের মধ্যে, মানে বোরকার পিছনের অংশে কাপড় সব বাঁধ দিয়া দিছে, রশি দিয়া পিছনে টাইনিয়া ধরে রাখছে। যখনই ওই মা ঘুইরা রওনা দিছে যাইবগা, এই কাপড় টান দিছে, তো মায়ের কাপড় উড়ে গেছে। এরকম নিকৃষ্ট, মানে সর্বযুগে পেলাম না কষ্ট দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বারে যুদ্ধ করে এদেরকে তাড়ায় দিছে, একবারে মদিনার থেকে বের করে দিছে। গিয়া আশ্রয় নিছে খায়বার, আরবেরই একটা জায়গা। 7ম হিজরিতে নবীজি আবার যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে। সেখানে গিয়া সেখান থেকেও তাদেরকে পরাজিত করে তাদের পুরুষ যোদ্ধা হত্যা করছে, বাকিগুলারে আবার সিটটা বিটটা খায়বার থেকে ছন্ন ছাড়া হয়ে গেছে। নবীজি মৃত্যুর পূর্বে একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন, বলে গেছিলেন একটা কথা, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরবের সীমানা থেকে ইহুদিদেরকে বের করে দেন। হযরত ওমর যখন দ্বিতীয় খলিফা হইছেন,
ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর। এই ওমর বৈশাই কিছুদিনের মধ্যে ওমর এই আইন কার্যকর করছে যে আমার রসুল বলছে ইয়াহুদি একটা বেঈমানও আরবের সীমানা মুসলমানদের সীমানায় থাকতে পারবে না, বাইরে সব বাইরে, এই সবগুলোরে বাহির করছে, একটাকেও থাকতে দেয়। সেই ওমরের জামানায় তারা ইয়াহুদিরা আরব থেকে বিতাড়িত হয়ে ইউরোপ, এই আজকের আমেরিকা, ইংল্যান্ড, ব্রিটেন, ব্রিটিশ, লন্ডন, ওদের ওইখানে গিয়ে আশ্রয় নিছে খ্রিস্টানদের লগে। কদ্দুর অসহায়ের মতো, গুচ্ছ গ্রামের মতো, সন্ন সারা বাদাম্মা, হ্যাঁ আপনার এদের মতো গিয়া আশ্রয় নিছে দীর্ঘদিন, আর আসতে পারে নাই। 1909 খ্রিস্টাব্দে মুসলমানদের খেলাফত, উসমানী খেলাফত যখন পতন হইতে শুরু করছে সারা পৃথিবীতে, প্রথম বিশ্বযুদ্ধের আগে পরে পরপরই মুসলমানদের হাত থেকে সারা বিশ্বময় যেখানে খেলাফত ছিল, শেষ খেলাফত উসমানী খেলাফত, সেটা ছুটে গেছে মুসলমানদের। এরপরে আরব দেশের ছোট ছোট দেশ নতুন করে তৈরি হয়েছে। এই নতুন দেশ এগুলো ছোট্ট ছোট্ট সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, ফিলিস্তিন, হ্যাঁ ইয়ামান, এই সৌদি আরব, এরকম ছোট বড় দেশ তৈরি হওয়াতে ধীরে ধীরে তো এই তখন এই কথাটা খুব খেয়াল করেন, 1909 খ্রিস্টাব্দের পরে ওই ইউরোপ থেকে ইহুদিরা আপনার মুসলিম সেকুলার শাসক, নতুন যারা ছোট ছোট অঞ্চলের শাসক হয়েছে মুসলমানদের, তারা ছিল সেকুলার মতবাদ অর্থাৎ ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী। তখন সেকুলারিজম নতুন পৃথিবীতে ইউরোপ থেকে আমদানি হয়েছে। তারা এই ইহুদিরা আইসা বলছে মুসলিম শাসকদের কাছে যে আমরা আপনাদের এই বাইতুল মুকাদ্দাসের পাশে জেরুজালেমের লগে হাজার শত শত একর জায়গা, অনেক জায়গা এমনি পড়ে রয়েছে খালি বেহুদা, আমগরে কদ্দুর জায়গা যদি হয় এমনি দেন, নইলে ভিক্ষা দেন, নাই তো টাকা দিয়ে দেন, আমরা মূল্য দেব, কদ্দুর জায়গা আমরা কোনো রকম, আমরা ভিটামাটি নাই, আমরা কদ্দুর থাকতে দেব। ওই ইউরোপ থেকেও তারা চূড়ান্ত মার খাইছে, কথা বুঝছেন না? বিশেষ করে আপনারা জানেন অ্যাডলফ হিটলার জার্মানির, সে 60 লক্ষ ইহুদি, নিজে কিন্তু সে মুসলমান না, সে খ্রিস্টান, কিন্তু সে হত্যা করছে কত লক্ষ ইহুদি। তারে জিজ্ঞাইছিল, আমি নিজে পড়ছি, এই হিটলারকে জিজ্ঞাসা করছিল আপনি 60 লাখ ইহুদি কেন হত্যা করলেন? সে দারুণ কথা কইছে, আপনি অবাক হয়ে যাবেন তার উত্তর শুনে। হে কয় কি, আরো 10 লাখ হত্যা করি নাই, আর আছে রাইখা দিছি, এই 10 লাখ আমি যেগুলো মারি নাই রাইখা দিছি, এরাই উত্তর দিবে তোমাদেরকে 60 লাখ কি লেগে গেছে। বুঝেন না আপনি কথাটা? মানে এই 10 লাখের যন্ত্রণায় তখন তোমরাই মনে করবা আহা হিটলার মাইরা তো লাইছিলাই, এ কোনা খান কি লেগে রাখলা, ক্ষেতটা তো তুমি সাফ করছিলা, কোনাটা কিত্তা রেখে দিলাম, এই ডাকাত কি লেগে তুই রাখলা, বুঝছেন? এই জন্য সে বলছিল পরে 10 লাখই আপনাদেরকে বুঝাই দিবে, উত্তর দিবে আমি আগের টিকি লেগে মারছি। এরকম মানে মুসলমানদেরকেও যন্ত্রণা দিছে, খ্রিস্টানদেরকেও যন্ত্রণা, কাউরে শান্তি দেয় না, সোজা কথা কাউরে। তারা নিজেরা ছাড়া আত্মকেন্দ্রিক, বাকি কারো প্রতি তাদের আন্তরিকতা নেই, কারো প্রতি। এই আজকের আমেরিকা সবার আগাইয়া লাফাইয়া সহযোগিতার জন্য আসছে, একবারে এখান থেকে হামলা হতে না হতেই ওইখান থেকে রণতারি, এরপরে মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, এরা সব আসছে ইসরায়েলের ইহুদিদেরকে সাহায্য করবে। খোদার কসম, সুখে সুযোগ পাইলে এই ইহুদি এদেরকেও ছাড়বে না, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। বাকি আমেরিকা বুঝে নাই, খ্রিস্টান বিশ্ব বুঝে নাই যে প্রতিপক্ষ মুসলমান। এরা ভুলে গেছে মাত্র 3 বছর হয় নাই, এখনো 2-3 বছর হয় নাই। আমেরিকা তুমি আইসা ইসরায়েলকে সাহায্য কইরা তুমি ঠেকাইবা, ইসরায়েলকে জিতাইয়া দিবা, তুমি যে কি বেড়ই তোমরা জিতুন না, তোমরা পারলে তো তোমরাই আফগানিস্তানের সাথে পারতা, তো তোমরা এখান থেকে ভাগ্য গেলা কেন? কথা বলেন না কেন? তোমরা ভাগ্য গেলে কেন? অতএব তোমরা ভেগে গেলে কেন? আফগানের মুসলমান থেকে ভেগে গেলে কেন? বুঝাই গেল পারত না, পারবে না, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। তো আমি আপনাদেরকে বলছি
1909 খ্রিস্টাব্দ থেকে 1947 পর্যন্ত প্রায় 38-37 বছর, 40 বছরের কাছাকাছি তারা কৌশল করে, সুকৌশলে, ষড়যন্ত্র করে শুধু জমি কিনছে আর নিজেদের লোক আইনা রাখতে দিছে। 1948 সালে আপনার ব্রিটিশ এই মুসলমানদের খেলাফত শেষ হওয়ার পরে ব্রিটিশের অধীনে ছিল ফিলিস্তিন। ব্রিটিশ 1948 সালে নিজেদের শাসন ক্ষমতা উঠায় নিছে ফিলিস্তিন থেকে। তখন এই উঠাইবার সাথে সাথে ওই দিন রাতে 1948 সালের 14ই মে ডেভিড বেন গুরিয়ান, একজন ইয়াহুদি নেতা, সে রাতে রাতে ঘোষণা দিছে যে আমরা এই পর্যন্ত যে দুর্জাগা কিনছি এগুলো সব মিলাইয়া এটা আমাদের দেশ, এটা আমাদের ইয়াহুদিদের হোলি ল্যান্ড, পবিত্র ভূমি, এটা আমাদের পবিত্র। এটার নাম কি? এটার নাম ইসরায়েল। ও ইসরায়েল কার নাম? ইসরায়েল কার নাম বলেন না? ইয়াকুব আলাইহিস সালাম। আর তারা তো ইয়াকুবের বংশধর, এই জন্য নামই দিছে ইসরায়েল। এটাই ইসরায়েল, ইসরায়েল যেটা এটাই ইসরায়েল। কথাটা বুঝছেন কিনা বলে? এই 1947 সালে মুসলমান ঘুম ভাঙছে। হায় হায়, বলো কি? কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, পোস্টার নাই, হ্যান্ডবিল নাই। তোমরা দি কও এটা তোমরা এলাকা, তোমরা দেশ, তোমরা এমনি না থাকতে দিলাম। কথা বলেন না কেন? গুচ্ছ গ্রামে থাকতে দিছি, কথার কথা। তারা যদি কয়টা আমগো দেশ, বুঝি কত হইল? কথা বুঝছেন নি আপনি? এইখানে সেই 1948 সাল থেকে আজকের 2023 পর্যন্ত দীর্ঘ 75 বছরে এক টানা এরা জুলুম করছে। কিন্তু মুসলমান, ফিলিস্তিন এবং তার পাশাপাশি মুসলিমরা, তারা আজও তাদের দাবি একটাই, তো খুন, রক্ত, শাহাদাত, কলিজার তাজা খুন দিয়েও মুসলমানদের দাবি ফিলিস্তিনের পুরা জমিন এটা মুসলমানের জমিন। 1 ইঞ্চি জমিন আমরা বেঈমান ইহুদিদের হাতে তুলে দেব না। এই যুদ্ধ চলছে, সেই যুদ্ধেরই ধারাবাহিকতা আজকে 75 বছর। এবার শেষ কথা আসেন। শেষ কথা হলো ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্কটা কেমন। আমাদের সম্পর্কটা এখানে একটু গভীরে বুঝতে হবে। রোহিঙ্গা, কাশ্মীর, পৃথিবীর অন্যান্য যেখানে মুসলমান নির্যাতিত, সেখানে মুসলমান নির্যাতিত আমরা ব্যথিত। আমরা মিছিল করি, বিক্ষোভ করি, প্রতিবাদ করি। কিন্তু ফিলিস্তিনের ভূমিতে যেই মুসলমানরা নির্যাতিত, এখানে শুধু মুসলমান নির্যাতিত এই কারণে না বাপ, এখানে মাটিটার সাথে আমাদের সম্পৃক্ত। কথা বুঝছেন কিনা? এখানে আমাদের অস্তিত্বের প্রশ্ন। অস্তিত্বের প্রশ্নটা কি? এই কথাটা সবাই মনে রাখবেন। 1 নম্বরে এটা খুব গুরুত্বপূর্ণ যে 1948 সালে গত 75 বছর ধরে তাদের দাবি এটা যে ইসরায়েল যেই রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, তারা ওইখানে মুসলমানের অংশ কাইটা, কলিজা কাইটা মুসলমানের জমির উপরে, সেইটা তাদের দাবি। তারা এতটুকু এই জেদ্দুর মনে করেন এই মাঠটা, এটার এই এদ্দুর পর্যন্ত দখল দিছে, আর এই কদ্দুর রয়েছে, এদ্দুর যদি হইয়া যায় তাহলে আমরা শান্তি। খোদার কসম, বেঈমান ইহুদিদের ইচ্ছা এটা না, বরং তাদের স্পষ্ট মানচিত্র, তাদের স্পষ্ট বইপত্র, তাদের ঘোষণা, তাদের নেতাদের বক্তব্য, সব কিছুর মধ্যে এই কথা স্পষ্ট আছে যে আমরা এটাকে দি গ্রেট ইসরায়েল বানাইতে চাই, অর্থাৎ একটি মহারাষ্ট্র বানাইতে চাই। কি বানাইতে চায়? মহারাষ্ট্র। কদ্দুর লইয়া প্রশ্ন হইল, এটা তাদের বক্তব্যে ডেভিড বেন গুরিয়ান প্রথম দিন থেকেই বলে আসছে, আমাদের এই রাষ্ট্রটা হবে, এখানে আমরা মাত্র শুরু করলাম, কিন্তু আমাদের এই রাষ্ট্র হবে কদ্দুর। এই কদ্দুর 1 নাম্বার মিশরের নীল দরিয়া, এখানে একটা প্রান্ত, ইরাকের ফোরাত নদী, ওইটা একটা সাইড। আর এই একটু আগে যে বলছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে তাড়াইয়া দিছিলেন কই থেকে? বলেন না কেন? খোদার কসম, ইহুদিদের দাবি যে আমাদের বাপদাদার পূর্বপুরুষরা মদিনা ইয়াসরিবে ছিল, মুহাম্মদ তাগরে তাড়াইয়া দিছে, এই আমাদের এদিক দিয়ার সীমানা হইল মদিনা। এই পুরাটা অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইহুদিরা, সেটার নাম হবে দি গ্রেট ইসরায়েল। এটা হলো তাদের ইচ্ছা, পরিকল্পনা। এজন্য যতবারই তারা নতুন নতুন জায়গা দখল করে,
ততবারই তারা বলে আজ এবার আমরা এতটুকু নিলাম, এবার আমরা এতটুকু নিলাম। এবার আপনি বলেন, আপনারা সহজে আরো কথা একটু মনে করেন তো। আপনারা অনেকেই জানেন সুলতান নূরউদ্দিন জিনকি, মানে যাকে জঙ্গি বলেন আপনারা, সুলতান নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহর আমলে এই ইহুদিরা একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক চুরি করবার জন্য চেষ্টা করছিল। জানেন এটা? শোনেন নাই এ কথা? এটা এই কেন? প্রশ্ন হলো কেন? তাদের দাবি, তাদের ইচ্ছা, এটা তো মদিনায় আমাদের পূর্বপুরুষের জায়গা, মুহাম্মদ পরে আসছে, অতএব লাশটা যদি এখান থেকে সরায় দেয় তাহলে সারা পৃথিবীর মুসলমান আর মদিনা যাবে। আর মদিনা কিতাম যাবো আমরা? কথা বোঝেন? আমরা এখন মদিনা যাচ্ছি কার টানে? নবীজির টানে না, না বিল্ডিং সামনে লেগে? কথা বুঝছেন কিনা? সেই ষড়যন্ত্র তাদের আগে, অর্থাৎ তাদের টার্গেট শুধু ফিলিস্তিনের জমি দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এটা না। তাহলে এবার আপনারা ইনসাফের সাথে বলেন, এই ইসরায়েল যদি এখানে টিকে যায় এই মাটিটাতে, তাইলে আগামী দিনে আমরা সারা পৃথিবীর কোণে 200 কোটি মুসলমান টিকব কিনা, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। 2, আমাদের মদিনার রওজা, আমার রসুলের পবিত্র দেহ মুবারক যেখানে আছে সেই মদিনা টিকবে কিনা, এটার প্রশ্ন। তাহলে এটার সাথে আমাদের সম্পৃক্ততা আর অন্যান্য দেশের সাথে মতো নয়, এটার সাথে আমাদের সম্পৃক্ততা আরো গভীর। অতএব আজকে এই রাত গভীরে আপনাদের কাছে আমরা এটা বললাম, আপনারা প্রত্যেকে হৃদয় দিয়ে বিষয়টা উপলব্ধি করবেন, এটা বুঝবেন, এটা উপলব্ধি করবেন। ফিলিস্তিনের জমিন যদি হারিয়ে ফেলে মুসলমান, তাহলে মুসলমানের ভবিষ্যৎ অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। মুসলমানের গোটা অস্তিত্বে শেকড়ে টান পড়বে, শেকড়ে টান। আজকে আমরা বুঝতে চাই, এই জন্য বাপ আমরা প্রত্যেকে নিজেদের জীবনে এটা উপলব্ধি করতে হবে যে ফিলিস্তিনের মাটিটার সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক। কথা বুঝছেন কিনা বলেন? এবার তর্জমা শুনুন, এরপর আমি কথা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, আমি আল্লাহ যখন ফয়সালা করি কোনো সম্প্রদায়, কোনো এলাকা, কোনো জনগোষ্ঠী ধ্বংস করে দেব, আল্লাহ বলেন আমি যখন ইচ্ছা করি, আমার না মুতরাফিহা, আমি তখন সেই সম্প্রদায়ের ধনাঢ্য, নেতৃস্থানীয়, সম্পদওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালাদেরকে আমার হুকুম মানতে বলি। ফাফাসাকু ফিহা, কিন্তু ধনের গৌরবে, নেতৃত্বের ক্ষমতার গৌরবে তারা আমি আল্লাহর নাফরমানি করে। ফাহাক্কা আলাইহাল কাউলু, আল্লাহ বলে ফলে তখন আমার ফয়সালা, আমার সিদ্ধান্ত কার্যকর হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আমি আল্লাহ সেই অবাধ্য নাফরমান অদ্যত জাতি গোষ্ঠীকে একেবারে বাস্তুভিটা করে দেই, একদম বংশহীন, একদম নিশ্চিহ্ন, উজাড় করে। এই জন্য আজকের ইউরোপ, আজকের ইসরায়েল, আজকের আমেরিকা, আজকের ইটালি, আরে ফ্রান্স, আজকের ব্রিটেন, যত রাষ্ট্রই আপনার অহংকার করুক, এদের এই বাড়াবাড়ি ক্ষমতার, সম্পদের, অস্ত্রের, এটাই প্রমাণ করে, এদের বাড়াবাড়ি যত বাড়ছে এটাই প্রমাণ হয় আল্লাহর আযাব তত ঘনিয়ে আসছে। কথা বুঝছেন কিনা বলেন? অতএব রাত্রি যখন 9টা বাজে তখন সকাল হইতে বহু দেরি, কিন্তু রাত্রি যখন 3টা বাজে মনে তো হয় রাত ভীষণ গভীর, কিন্তু এটাও বোঝা যায় সকাল কাছায় গেছে। ঠিক কিনা বলেন? অতএব জুলুম আর নির্যাতন, অত্যাচার আর খুন, তাজা রক্ত যখন বেড়ে গেছে, এটাও প্রমাণ করে মুসলমানের বিজয়ও কাছে। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ, আল্লাহ বলে ও আমার বান্দা, তুমি চিন্তা ভাবনা করছো, তুমি কি আমার ইতিহাস জানো না? আমি আল্লাহ সেই নূহের পর থেকে আজ পর্যন্ত ইতিপূর্বে অসংখ্য অগণিত জাতি গোষ্ঠীকে আমিই তো ধ্বংস করেছি। কথা কয় না? করেছি কি না? তো কাজে অসুবিধা কি? নতুন করে একবারে ধ্বংস করতে আমার কি লাগবে? ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলে আমার বান্দাদের নাফরমানির খোঁজ খবর রাখার জন্য আমি আল্লাহ রব হিসাবে একাই যথেষ্ট।
এরপরে আসেন আমাদের জন্য করণীয়, পরের 2 আয়াত। আমাদের করণীয় কি? আমাদের করণীয় এখানে একটা বলছে, অর্থ হইল নবীজি বলছে শেষ জামানায় আমার উম্মতকে হত্যা করার জন্য ইমানদারকে কাফেররা দস্তরখানের মধ্যে খাবারের প্লেটে যেমন একে অপরকে ডাকে, আসেন ভাই আপনিও বসেন, আপনিও বসেন, কাফেররা সবাই মিলে মিশে এভাবে ডাকাডাকি করে একত্রে আমার মুসলমান আমার ইমানদার উম্মতকে হত্যা করবে। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমাদেরকে হত্যা করবে কি? আমরা কি সংখ্যা কম হওয়ার কারণ? নবীজি বলবে, না, সংখ্যায় তোমরা অনেক বেশি হবে, কিন্তু আমার উম্মতের ইমানদাররা সংখ্যা বেশি হওয়ার পরেও তারা ভেসে যাবে এইভাবে যে বন্যা স্রোতের মধ্যে আবর্জনা যেভাবে ভেসে যায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কেন হবে? এরকম হবে কেন? মুসলমান বেশি হওয়ার পরেও এরকম আবর্জনার মতো ভেসে যাবে? নবীজি বলছে 2টা কারণ। 1 নাম্বার হলো হুব্বুদ দুনিয়া, 2 নাম্বার হলো কারাহিয়াতুল মাউত। 1 দুনিয়ার ভীষণ ভালোবাসা, আর মৃত্যুকে ভয় পাওয়া, মরতে না চাওয়া। 1 মরতে চাইবে না, 2 দুনিয়াকেই আপন মানা। আল্লাহ তাআলা এখানে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা, যে ব্যক্তি দুনিয়া চায়, আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু, তো দুনিয়া লোভী আমি আল্লাহ তাআলা কিছু যাকে ইচ্ছা তাকে যেদূর সম্ভব ইচ্ছা আমার এদূর দুনিয়া নগদ দেব, তবে দুনিয়া লোভী শেষ পর্যন্ত সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আমি আল্লাহ দুনিয়া লোভীকে পরিণতিতে জাহান্নাম দেব। ইয়াসলাহা মাদমুমাম মাদহুরা, আল্লাহ বলে দুনিয়া লোভীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, লজ্জিত করে, লাঞ্ছিত করে, লাঠি দিতে দিতে, ধাক্কা দিতে দিতে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আর ওমান আরাদাল আখিরাতা, আর যে ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে আখিরাতকে চাইবে, ওয়াসাআলাহা সাইয়াহা, এবং আখিরাতের জন্য আমল করবে সুন্নাত মোতাবেক, অহুয়া মুমিন, এবং ঈমান ঠিক রাখবে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে তার প্রত্যেকটা মেহনতের বদলা দিয়ে দেব। আল্লাহ বলেন সর্বশেষ, আবারও আল্লাহ বলে, বান্দা শুনো, এই কথাটা খেয়াল করেন। আল্লাহ বলে, বান্দা শোনো, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতা'i রাব্বিক, দুনিয়া আমি আল্লাহ না এগোরও দেই হেগোরও দেই। বুঝেন নাই? দুনিয়া এটা আমার এমন একটা নিয়ামত যেটা ডাকলেও দেই না ডাকলেও। আচ্ছা বলেন, দুনিয়া যে ভোগ করছে, ইমানদারও ভোগ করে, নাফরমানও ভোগ করে, করে কিনা বলেন? এইটা আল্লাহ এইটা তুমি কি লেগে কারাগারি করবে? কিত্তে এটি তো এমনি দিতে আছে, গরু ছাগলে খায় দায়, তুমি মানুষ তুমি খাইতা না, এটা লেগে এরম শুরু করছে। ওমা কানা আতাউ রাব্বিকা মাহদুরা, দুনিয়ার আমি আল্লাহর খাদ্য খাবার এটা কারো জন্য নিষিদ্ধ না, আমি ডাকলেও দেই না ডাকলেও দেই, কিন্তু মূল বিষয় হলো আখিরাত কি নিবা না? কথা বোঝেন নাই আমার? আখিরাত নিবা না? আখিরাত নিতে হলে তো বান্দা এমনি হবে, এই বন খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, টেলিভিশন দেখতে দেখতে, স্ত্রী নামাজ পড়বে না, ছেলে নামাজ পড়বে না, মেয়ে নামাজ পড়বে না, বিবি বাচ্চা পর্দা করবে না, আর এমনি এমনি বেহেস্তে যাইবা গা, সুদ খাইবা, ঘুষ খাইবা, মদ খাইবা, জুয়া খেলবা, নর্তকী দেখবা, জিনা বেবিচার দেখবা, আর তুমি এমনি এমনি বেহেস্তে চলে যাবে। আখিরাত না বান্দা হবে না, দুনিয়া মিলবে। দুনিয়া তো আমি অনুগত অবাধ্য সবাইকেই দিই, সবাইকেই দিচ্ছি, কাফের বেঈমানকে আমি তোমাদের চাইতে বেশি দিচ্ছি। এজন্য দয়া করে এবার আসেন, আমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম, 1, জালেম যত বড়ই হোক, আল্লাহ তাআলার ফয়সালা জালেমের পতন নিশ্চিত। ঠিক কিনা বলেন? বিজয় ইমানদার, বিজয় কার বলেন না? আর আমাদের করণীয় হলো দুনিয়ার এই লোভ, গুনার নাফরমানির এই মায়া, আল্লাহর অবাধ্যতা ছেড়ে নিজেদেরকে আখিরাতের জন্য প্রস্তুত করা। এখন ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আমরা কি করতে পারি? আমরা 5টা কাজ করতে পারি। কয়টা কাজ? 1 নাম্বার কাজ হলো 250 কোটি মুসলমান সারা পৃথিবীতে, বাদ দেন সারা পৃথিবী, আপনি দায়িত্ব নেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, ছোট বড়, যে কথা বলতে পারে
এমন প্রত্যেকের মুখে আপনি এই কথাটা পরিচিত করবেন। প্রত্যেকের কাছে আজকের থেকে আমি অনুরোধ করলাম, দায়িত্ব নিবেন, বলবেন, নিজের বিবিরও বুঝাইবেন, ছেলেকেও বুঝাইবেন, মেয়েকেও বুঝাইবেন, ঘরওয়ালাদেরকে, ছোট বাচ্চাকেও বলবেন, সবাই যেন এক বাক্যে বলে, ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার বলেন? আবার বলেন, ফিলিস্তিন কার? ওই আমাদের বললেন না কেউ, আমার বলেন, আমার বলেন কার? ফিলিস্তিন কার? আবার বলেন কার? আবার বলেন কার? আমার। বিবিকে বলবেন তুমি বলো, ছেলেকে বলেন তুমি বলো, মেয়েকে বলবেন তুমি বলো। প্রত্যেকটা মুসলমান, 250 কোটি মুসলমান যেন এই শব্দটার সাথে পরিচিত। কথা বুঝছেন না? প্রত্যেককে বলবেন, প্রত্যেককে জীবন বাজি রাখার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানের পবিত্র ভূমির জন্য, আমার রাসূলের মদিনার ইজ্জত রক্ষার জন্য, গোটা পৃথিবীর মুসলমানের সম্ভ্রম রক্ষার জন্য যদি জান দিতে হয়, আল্লাহ চায়, আল্লাহকে বলবেন, আল্লাহ সবার আগে আমি দিতে রাজি ইনশাআল্লাহ। আমি আমার 7 বছরের ছেলেকে বলছি, আমি আমার 12 বছরের ছেলেকে ঘরে বসাইয়া বিবি বাচ্চা সহ একত্রে বুঝাইয়া ছেলেকে বলছি, বাপ যদি মুসলমানের ইজ্জত আর পবিত্র ভূমি রক্ষার্থে জীবন দেওয়ার সুযোগ হয় তো সোজা হিসাব, হয় আমি জান দেব, নয় তুমি জান দেব। এই জন্য 1 নাম্বার কথা হলো, সবার কানে কানে, সবার মুখে মুখে এই আওয়াজ যে ফিলিস্তিন কার, আমরা যেন কেউ না ভুলি, একজনও না ভুলি। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদের দ্বিতীয় করণীয় হলো, কোনোভাবেই মুসলমান হিসাবে আমরা হতাশ না হই। এই বোমার হিসাব, মিসাইল, এরপরে দিয়া আমেরিকার এই অস্ত্র, লন্ডনের এই অস্ত্র, ইটা কিচ্ছু না, এগুলা কিচ্ছু নেই। কথা মনে রাখা, মুসলমান জিতবে, কোনো সন্দেহ। কে জিতবে বলেন? জিতবে ফিলিস্তিন। বলেন জিতবে কে? আবার বলেন জিতবে কে? হারবে কে? ইসরায়েল। বলেন হারবে কে? কোনো সন্দেহ, হতাশ না হয়। ইসলামের উপরে এর চাইতে বড় ধাক্কা আসছে, কিন্তু মুসলমান হারে নাই, শেষ পর্যন্ত বিজয় মুসলমানের হয়েছে। কি না হওয়া বলেন না কেন? হতাশ না হওয়া, আশা রাখা। আমাদের কেউ নাই, আমাদের জাতিসংঘ নাই, আন্তর্জাতিক আইন নাই, হিউম্যান রাইটস মানবাধিকার কোনো সংস্থা নাই, বিশ্ব বিবেক বলতে কিচ্ছু নাই, আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই। আছে শুধু একজন, তিনি আমাদের আল্লাহ। আমাদের একজনই যথেষ্ট। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, আর্থিক সহযোগিতা করার জন্য যখনই সুযোগ পাবেন, ওলামায়ে কেরাম নিজ নিজ এলাকায় যখনই বলবে ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য দান করা, সহযোগিতা করা, তখন নিজেদের মাল সর্বোচ্চ মুসলমানদের জন্য দান করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? 4 নাম্বার, আমেরিকান ইসরায়েল পণ্য বয়কট করবেন। বয়কট, সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেন। সার্ফ এক্সেল ছাড়াও কাপড় পরিষ্কার হবে, হরলিক্স ছাড়াও বাচ্চা বাঁচবে, লাক্স ছাড়াও আমার বিবির গায়ের সাবান অন্য কিছু দিয়ে প্রয়োজন পূরণ হবে। ইহুদি পণ্য, ইসরায়েলি পণ্য, পেপসি না খেলেও জীবন যাবে, 7 আপ না খেলেও জীবন যাবে, যাবে না বলেন? অতএব ইসরায়েলি আমেরিকান পণ্য বয়কট করবে। বলেন ইনশাআল্লাহ। বলেন, আমি আমার ঘরের বাচ্চাকেও বলছি, আব্বা আমি নিজে কিনা হরলিক্স, আমি বলছি বাবা ফেলে দাও না, নিয়ত করো খাবো না আর বেঈমানের জিনিস। এই জন্য বলে এর দূর দিয়ে কি হবে না, অনেক কিছু হবে। বাংলাদেশে প্রতিবাদ করে কি লাভ হবে? বাংলাদেশে মিছিল করে কি লাভ হবে? আপনারা জানেন না, ইসরায়েল এই আক্রমণ অবস্থায় ইহুদিরা যেই দেশে তাদের নাগরিকদেরকে যাতায়াত করতে এই মুহূর্তে নিষেধ করছে, তার মধ্যে বাংলাদেশের নামও আছে। জানে এখানের মুসলমানও পাগলা, পাইলে আড্ডি গুড়া করে টাঙ্গাইয়া থুয়ে লাগবে। কথা বোঝেন নাই আপনার? এই জন্য আমেরিকান, ইহুদি, ইসরায়েলি পণ্য বর্জন করা। 5 নাম্বার, কলিজার সবটুকু দিয়ে 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলার তাহাজ্জুদ নামাজ, উঠতে বসতে সর্বদা মজলুমের জন্য দোয়া। এ শেষ কথা। 1 নাম্বার কি কোন? সবার মধ্যে জনমত, অর্থাৎ প্রত্যেকের কানে কানে পৌঁছানো যে ফিলিস্তিন। হ্যাঁ, শুধু আমনে জানলো না, বউকে বলবেন, ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন,
বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, হতাশ না হয়। বিজয় কার? মুসলমান। জিতবে কে? ফিলিস্তিন। কোনো সন্দেহ, কোনো সন্দেহ। 20 মিনিটে 7000 আয়রন ডোম, মানে ইসরায়েলের অত্যাধুনিক মেশিনের কুম, তাদের সীমানার মধ্যে পাশের থেকে কেউ যদি একটা সুই মনে করেন এইটা আলগি দিছে, তারার মেশিনে ধরা খায়। একটা সুই আলগি দিল, সুই, এতটা তাদের ইয়া ছিল প্রযুক্তি। কিন্তু 20 মিনিটে 7000 রকেট যখন হামাসের মুসলিম যোদ্ধারা মুজাহিদরা মারছে, 20 মিনিটে ধামাধাম, বেঈমানের একটা মেশিনও কাম হয়েছে, মেশিনের আব্বাও ধরতেছে। কথা বুঝেন? এই জন্য অনেক অস্ত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই। মালিকের ফয়সালা যখন হবে কিচ্ছু কোনো কাজ হবে। তাহলে হতাশ না হওয়া। কি না হওয়া? আর্থিক সহযোগিতার জন্য প্রস্তুতি রাখা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমেরিকান ইসরায়েলি পণ্য কি করা? বয়কট করা। কলিজা থেকে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। একদিনও ভুলবেন না মজলুমের কথা। কলিজার খুন দিচ্ছে মুসলমান, তাজা রক্ত ঝরছে আমার মার, আমার বোনের, আমার ভাইয়ের কলিজার টুকরা, আমাদের ছোট্ট ছোট্ট সুন্দর মাসুম বাচ্চারা। অতএব তাদেরকে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দেন। মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, উপযুক্ত ছাত্র, উস্তাদ, ইখলাস ও তাকওয়ার সাথে মিলায়া দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, মঞ্জুর করেন, রহম করেন। সকলেই বলেন আমিন, সকলেই বলেন আমিন। আমরা প্রত্যেকে এই মজলুম মুসলমানের জন্য আপনারা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে দিল দিয়ে দোয়া করুন। আপনাদের এই দোয়া দেখবেন অনেক বড় কাজ আসবে। হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমি দিল্লিতে গাস্ত করি, এটা ব্রিটেনে, ইংল্যান্ডে, লন্ডনে গিয়া চোট লাগে না। দাওয়াত ও তাবলীগের মুরব্বী উনি বলতেন আমি দিল্লিতে গলিতে গলিতে, আরে আসরের পরে তাবলীগে গাস্ত করে না, যে আমি গাস্ত করি কোথায়? দিল্লি। আর এখানে আর ধাক্কা লাগে কোথায়? লন্ডনে। আমাদের স্লোগান, আমাদের আওয়াজ অবশ্যই অবশ্যই, কোনো সন্দেহ নাই। আপনারা ভাববেন আমরা এই বলার দ্বারা কি হবে? না, আমাদের প্রত্যেকটা বলার দ্বারা আমাদের আল্লাহর কাছে তো পৌঁছবে যে আমরা কোটি মুসলমান সারা পৃথিবীর এক, আমরা ভালোবাসি ফিলিস্তিনকে। এটা আল্লাহ শুনবে না? কথা বলেন না, শুনবে কিনা বলেন? অতএব ইনশাআল্লাহ দয়া করে আমরা প্রত্যেকেই ঈমান আমলের সাথে থাকার চেষ্টা করব। যুবক ভাইয়া, তোমাদের কাছে আবারও অনুরোধ, আমার একটা বিশেষ অনুরোধ, তোমাদের যাদের চুল ডানে বামে বাড়তি, চতুর্দিকে সমান না, এই বিশ্রী কাটিং, খোদার কসম বন্ধু, এগুলা ইয়াহুদিদের কাটিং। তুমি যদি মুসলমান মার পবিত্র দুধ খাইয়া থাকো, তোমার রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, আমার অনুরোধ তুমি এগুলো চুল কাইটা ফেলো, সমান করো চতুর্দিকে। এটা ইয়াহুদিদের মনে, এটা বেঈমানের মনে। এজন্য দয়া করে প্রত্যেকে, ছেলেরা বিশেষ করে তোমরা ভাইয়া, এই মোবাইলের অস্থিরতা ছেড়ে দাও, নিজেকে সুন্দর করে গঠন করো, নামাজ, রোজা, আল্লাহর ইবাদত, বন্দিগি, পবিত্র চরিত্র। ইনশাআল্লাহ একদিন তোমরাই ইমাম মাহাদির পক্ষে লড়বে, একদিন তোমরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। যুবকদেরকে দিয়েই, তোমাদেরকে দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এজন্য আমি আশা করি আমার নওজোয়ান ছেলেরা, আমার বন্ধুরা, আমার সন্তানরা, তোমরা সবাই আল্লাহকেই ভালোবাসো, রসুলকেই ভালোবাসো। ভিন নারী, ছবি, নাচ, গান এর আসক্তি ছেড়ে দাও। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হযরত ইনশাআল্লাহ বয়ান করবেন, দোয়া করবেন, এরপরে আপনারা উঠবেন। আর উঠতেছেন কেন? উডার বাইর ধরছেন কি? উডার ও বেচারা কোমরে ধরে গেছে, কতক্ষণ শুনবে। আল্লাহ তাআলা খুব বরকত দান করেন, আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তমভাবে কবুল করেন। আসলে আমাদের এই ছোট্ট ফিকিরে, আমাদের এই সামান্য ফিকিরে দেখা গেছে অনেক উপকার, অনেক উপকার। আর ছেলেরা যদি, প্রত্যেকটা ছেলে, তোমরা যারা মোবাইল, তো তুমি এতটুকু কাজ করো যে এই মোবাইলের মধ্যেই তুমি লিখে দাও যে ইসরায়েলি পণ্য বর্জন করো, আমেরিকান পণ্য বর্জন করো, হাজার কণ্ঠে, কোটি কণ্ঠে, লাখো কণ্ঠে বলে দাও।
যেন আমরা ঘৃণা করি। যাদের হাতে মুসলমানের রক্ত, তাদের মালকে আমরা ঘৃণা করি, তাদের পণ্যে আমরা থুতু মারি আমরা। এই জন্য আমরা প্রত্যেকে হিম্মতের সাথে যার যার সাধ্যে যতদূর সম্ভব আমরা মুসলমানের পক্ষে প্রচারণা করব। ফিলিস্তিনের মজদুম মুসলমানের পক্ষে আমরা বলে যাব আল্লাহর কাছে, আমরা বলে যাব আমাদের মালিকের কাছে। ইনশাআল্লাহ আমাদের মালিক বিজয় দান করবেনই করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা আব্দুল বাতেন কাসিমি দামাত বারাকাতুহু, আমাদের মুরব্বী বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন হযরত ইনশাআল্লাহ অল্প সময় কথা বলে দোয়া করে দেবেন। আপনারা মেহেরবানি করে হযরতের দোয়া নিয়ে 3 দিনের এই কষ্টের তাফসীর আজকে টানা 3 দিন বয়ান হয়েছে। ইনশাআল্লাহ হযরত দোয়া করলে এরপরেই আপনারা যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। মাদ্রাসার যত অভাব জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আপনারা প্রত্যেকেই মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে ভালোবাসবেন, দান করবেন, সহযোগিতা করবেন, সন্তানকে পড়তে দিবেন, নিজেদের জিন্দেগি সুন্দর করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন।